মা মা বলো। এই ডিমগুলো রেখেছো কেন এখানে? অমলেটের কারি করিবা? হ্যাঁ করিবা। রোজই তো ঝোল খাওয়া হয়, আজকে রোজ ঝোল খাওয়া হয় ডিমের, আজকে একটু অমলেটের কারি করো। আচ্ছা, ওই জন্য রেখেছো না? হ্যাঁ। এখানে কটা ডিম আছে? 5টা। আচ্ছা, এই 5টা ডিমেরই অমলেট করবো, অমলেটের এখানে কি করে? পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি করে রেখেছি, ও আর টমেটো কুচি করে রেখেছি, আর মশলা করা আছে পেঁয়াজ রসুন আদা জিরে সব করে রেখেছি, ওই দিয়ে অমলেটের কারি করো। আচ্ছা, প্রথমে আমি ডিমগুলোকে ভেঙে ডিমের একটা অমলেট বানিয়ে নেব। ডিমের অমলেট কারি করার জন্য প্রথমে আমি 5টা ডিমকে ভেঙে নিলাম, তারপর পরিমাণ মতো এখানে লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু হলুদ, তারপর আমি দিয়ে দেব ঝালের জন্য দিচ্ছি লঙ্কা কুচি, আর অমলেটটা বানানোর জন্য দিয়ে দেব 1 মুঠো পেঁয়াজ। এরপর ভালো করে মিক্সড করে নেব। মা কিন্তু অনেক দিন ধরেই বলছিল এই অমলেট কারিটা বানানোর জন্য। প্রতিদিন যেহেতু ডিমের ঝোল ডিমের কোরমা এসব বানানো হয়, অমলেট কারিটা কিন্তু আমাদের হয় না। কিছুক্ষণ সময় ভালো করে ডিমটাকে ফেটিয়ে নেব, তারপর কিন্তু আমি একটা চৌকো সাহায্যে টিফিন কারি নিয়ে নেব। তারপর এর মধ্যে আমি কিন্তু তেল দিয়ে দেবো। তেলটা ব্রাশের সাহায্যে ব্রাশ করলে ভালো হতো, কিন্তু যেহেতু আমার কাছে এখন ব্রাশ নেই, এই জন্য কিন্তু আমি এইভাবেই তেলটাকে চারিদিকে লাগিয়ে নেব। তারপর টিফিন কারির চারিদিকে তেলটা লাগানো হয়ে গেলে আমি ওই ডিমের অমলেটের জন্য যে ডিম গোলাটা এর মধ্যে দিয়ে দেব। সমস্ত ডিমগুলোকে দিয়ে দেওয়ার পর এটাকে কিন্তু ডিম ভাপা কারিও বলে। এরপর কড়াইতে একটু জল নিয়ে, তার মধ্যে স্ট্যান্ড ছিল না, ওই জন্য আমি একটা ঢাকনা দিয়েছি। তারপর কিন্তু আমি এই টিফিন কারিয়ারটা আটকে ডিমটাই যেটাই দিয়েছিলাম ডিমের গোলাটা ওটাকে আমি বসিয়ে দেবো। বসিয়ে দেওয়ার পর আমি একটা ঢাকনা চাপা দিয়ে দেবো, আর এইটা মিনিট 10 মতো ফুটতে দেবো। 10 মিনিট মতো ফুটিয়ে নেব। কিছুক্ষণ ফোটানোর পর এরকম, এবার 10 মিনিট হয়ে যাওয়ার পরে এটাকে আমি খুলে নেব এভাবে চাপা দিয়ে। এবার এগুলোকে আমি পিস পিস করে কেটে নেব। এরকম সাইজ করে কেটে নেব। এরপর এগুলোকে আমি কড়াইতে তেল দিয়ে ভেজে নেব। এরপর কড়াইতে তেল দিয়ে একে একে তেলের মধ্যে দিয়ে দেব আদা পেঁয়াজ রসুন বাটা, আর দিয়ে দেবো জিরে বাটা। এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, আর ঝালের জন্য ব্যবহার করব লাল লঙ্কার গুঁড়ো। তারপর সমস্ত মশলাটাকে কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নেব। মশলা থেকে তেল ছেড়ে দিলে পরিমাণ মতো জল দিয়ে দেব। মশলাটা কষানো হয়ে গেছে, এখন মশলা ধোয়া জলটা দিয়ে দেব, আর একটু এমনি জলও দিয়ে দেব। তারপর ঝোলটা একটু ফুটে এলে মধ্যে দিয়ে দেবো কয়েক টুকরো টমেটো কুচি, একটু টকটক ফ্লেভার হবে। তারপর ঝোলটা ফুটে এলে একে একে ভাপা ডিমের টুকরোগুলো দিয়ে দেবো। এগুলোকে একটু লাল লাল করে ভেজে নিলেও হয়, কিন্তু আজকে আমি যেহেতু ভাপা ডিম করছি সেজন্য এভাবেই দিলাম। তারপর সমস্তটা একটু ফুটে গিয়ে গা মাখা হয়ে গেলে নামিয়ে নেব।